সাইফুল ইসলামকে তুলে নেওয়ার সাথে জড়িতদের শাস্তি দিতে 3 দিনের সময় বেঁধে দিয়েছেন মায়ের ডাকের সংগঠক সঞ্জিদা ইসলাম। রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে আলটিমেটাম দিয়েছেন তিনি। বক্তারা বলেন, মায়ের ডাক কার্যালয়ে অভিযান বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই ফ্যাসিস্ট কাজ হয়েছে। কেউ ইউনিফর্ম পরা, কেউ ইউনিফর্ম ছাড়া, এভাবেই সোমবার দুপুরে হাজির হন গুমের শিকার ভুক্তভোগীদের নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের কার্যালয়ে। এটি গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলামের পারিবারিক আবাসস্থল। সেনা সদস্যরা এখানে অভিযান চালিয়ে সেই সাজিদুলের আরেক ভাই সাইফুল ইসলামকে নিয়ে যান। তবে ওই দিনই শেষ বিকেলে সাইফুলকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে তাকে নেওয়া হয়েছিল। প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন ডাকে মায়ের ডাক। ওই দিনের পুরো ঘটনা তুলে ধরে সাইফুলের পরিবার। বারবার সংবাদ সম্মেলন করে আমরা বিভিন্ন ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। কালকে সেই একই ঘটনা আমাদের পরিবারে ঘটেছে। গুমের শিকার কয়েক ব্যক্তির স্বজনরা প্রশ্ন তোলেন, সরকার বদল হলেও সেই ভয় কি আবার ফিরে আসছে? এখন আবার আমাদের নতুন করে আবার সেই আমরা 2013 সালে ফিরে গেছি। এখন তার সেই স্বৈরশাসক নাই, তাহলে এখন আমরা সেই আতঙ্কে থাকবো। এই ঘটনায় ক্ষোভ জানানোর পাশাপাশি সাইফুলের পরিবারের প্রতি সহমর্মিতা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকলের প্রতি আমাদের কনসার্ন থাকে, আমরা আশা করি এরকম ঘটনা আর কখনো সামনে হবে না। ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে পথ, সেই পথে বাধা সৃষ্টি করা। মায়ের ডাকের সমন্বয়ক বলেন, মিথ্যা অভিযোগে তার ভাই ও পরিবারকে হয়রানির সাথে জড়িতদের 3 দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। অবশ্যই ইনভেস্টিগেশনের আওতায় এনে বিচারের দাবি জানাই এবং আমাদেরকে দেখাতে হবে। আমরা 3 দিনের আলটিমেটাম দিচ্ছি মায়ের ডাকের পক্ষ থেকে, আমরা যারা এখানে সবাই আছি সবার পক্ষ থেকে। বলেন, ফ্যাসিস্ট আচরণকারীর পরিণতি কি হয় তা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আমার মা যখন আমার ভাইকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় যায়, তাকে রাস্তায় যেতেও বাধা দেওয়া হচ্ছে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।